নমস্কার বন্ধুরা, এখন আমরা চলেছি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত পাঁচমুড়া গ্রামে। এই গ্রাম পৃথিবীতে একটি বিশেষ স্থান দখল করেছে। তার অন্যতম কারণ টেরাকোটা শিল্প। আমরা চারজন বন্ধু এই গ্রামের টেরাকোটা শিল্প দেখার লোভ সামলাতে পারলাম না, তাই টোটো ভাড়া করে চললাম সেই গ্রামে। বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া তো আমরা কম বেশি মোটামুটি সকলেই দেখেছি। এই বাঁকুড়ার ঘোড়ার জন্মস্থান হলো বাঁকুড়ার পাঁচমুড়া গ্রাম। পাঁচমুড়া গ্রামের এই টেরাকোটা ঘোড়া কেবল বাংলা নয়, আজ সারা বিশ্বে বিখ্যাত। 2018 সালে পাঁচমুড়া গ্রামের এই টেরাকোটা শিল্প জিআই ট্যাগ লাভ করেছে। ভারত সরকারের সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামের লোগোতেও ভারতের হাজার হাজার হস্তশিল্পের মধ্যে স্থান করে নিয়েছে এই ঘোড়া। এর আগে 1957 সালে শিশু দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটে বাঁকুড়ার ঘোড়ার ছবি ছাপানো হয়। বাঁকুড়ার খাদড়া সাব ডিভিশনের তালডাংরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত একটি গ্রাম পাঁচমুড়া। সারা বিশ্বে এই গ্রামের খ্যাতি প্রধানত তার টেরাকোটা শিল্পের জন্য। বর্তমানে বাংলা ও ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই টেরাকোটা ঘোড়া সমাদৃত হয়েছে। গ্রাম্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য নির্মিত এই পোড়ামাটির সামগ্রীগুলি যে হস্তশিল্পের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে তা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ধারণা হলো 1969 সালে যখন স্বর্গীয় রাসবিহারী কুম্ভকারকে তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করলেন। এই জাতীয় পুরস্কারের হাত ধরেই যেমন পোড়ামাটির এই শিল্পের কদর দেশ জুড়ে বৃদ্ধি পেল, তেমনি এই কাজের সাথে যুক্ত শিল্পীদেরও শিল্প সম্পর্কে চেতনার উন্মেষ ঘটল। ঘোড়া, হাতি ছাড়াও অন্যান্য জীবজন্তুর মূর্তি, মনসার প্রদীপ, মা ও ছেলে, 10 মাথার রাবণ, গণেশ, পোড়ামাটির নানা রকম টালি এখানকার শিল্পীরা তৈরি করে থাকেন। এই গ্রামে প্রায় শতাধিক কুম্ভকার পরিবার রয়েছে। টেরাকোটা শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 250 জন। গ্রামে রয়েছে মৃৎশিল্পী সমবায় সমিতি। টেরাকোটা কাজের বৈশিষ্ট্য হলো চাকার সাহায্যে অথবা হাতের আঙুলের কায়দায় নরম মাটির উপর চাপ দিয়ে যে কোনো মূর্তিকে ফাঁপা করে তোলা হয় প্রথমে। এরপর সেই কাঁচা মূর্তিকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর মাটির সামগ্রীগুলিকে মসৃণ ও চকচকে করার জন্য বিশেষ প্রকার মাটির রং ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।